আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার শ্বশুর বাড়ির দিকে আসছি। কিছু জমি জমা আমাদের মাঠে রয়েছে, সেগুলো দেখার জন্য আসছি। ছেলেকে ছুঁয়ে আসছি, ছেলে আসতে চায়নি, তার মামার সাথে বসে গেমস খেলতেছে। আমার মেয়েকে নিয়ে আসছি। এই দেখুন আমার পিছনে কত সুন্দর, দেখুন কত সুন্দর চারপাশে, এত সুন্দর দেখাচ্ছে। দেখুন আমার মেয়ে, কত সুন্দর সূর্য ডুবছে না? আমার বর এখানে মাঝে মাঝে নিয়ে আসতো আমাকে বেড়ানোর জন্য। অনেক বছর পর আবার এখানে আসলাম, এসে খুব ভালো লাগতেছে। আবার মেয়েকে নিয়ে এখানে আসলাম, মেয়েকে তার দাদার জমিগুলো দেখাচ্ছি, মানে আমাদের জমিগুলো নিয়ে ঘুরতেছি, বেড়াচ্ছি। কেমন লাগতেছে রাফিয়া? ভালো লাগছে আমার। কালকে ছোটবেলায় আমি 2 বার 3 বার এখানে বেড়াতে এসেছি। তাই? খুব ভালো লাগছে। মেয়ে যখন বলেছিল তখন এখানে একবার নিয়ে আসছিলাম, গল্প করছি, সেটার জন্য সে বলতেছে যে এখানে ছোট থাকতে আসছি। যাই হোক, এখানে আসছি। এই যে আমাদের জমিগুলো দেখে অনেক ভালো লাগতেছে। পিজের দানা বুনছে না? আসলে গ্রাম আসলে ভালো, অনেক সুন্দর জায়গা। দেখুন কত সুন্দর, চারপাশে অনেক সুন্দর, কুয়াশা পড়ছে না? অনেক সুন্দর, অনেক সুন্দর। চতুর্দিকটা এত সুন্দর দেখতে লাগছে, জাস্ট ওয়াও। কত সুন্দর সূর্য ডুবতেছে, আমার মেয়ে সবকিছু দেখতেছে। আর এইদিকে দেখুন বাচ্চারা কত সুন্দর করে বেগুনের খড়িগুলো খুঁটে খুঁটে ডিশে করে নিয়ে যাচ্ছে। কত ছোট বাচ্চা, কত সুন্দর কাজ করতেছে না? অনেক সুন্দর দেখতে লাগছে। চলুন আর একটু সামনে যাওয়া যাক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখাবো আজকে। আমার শ্বশুরের জমিটা ওইখান থেকে ছিল না, ওইখান থেকে ওই দিকেরটায় না? আর ওই পাশটাই কেলান, ওই কেলানের ওই পাশেও আমাদের অনেক জমি রয়েছে। এই যে মাঝেও রয়েছে, তাই না? সূর্যের সামনে যেটা মাঝে, ওটা তোমার নামে লিখে দিছে না? আর রফিক ভাইয়ের যেটা, সেটা ওই খাম্বা সোজা, অনেক দূরে। এত দূর আমার শ্বশুর আসতো? এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা শুধু যে পেঁয়াজ ধান এগুলো যে লাগায়, এগুলো মাথায় করে নিতে অনেক কষ্ট হয়, অনেক জমি জমা। এই রাস্তাটা শুধু একমাত্র বের করছে এই ভ্যান কিংবা গাড়ি আসে নেওয়ার জন্য। এখানে বেগুনের অনেক আবাদ হয়। ট্রাক এখানে সরাসরি ঢুকে পড়ে, তাই না? এখানে সরাসরি ট্রাক ঢুকে পড়ে, ট্রাক ঢুকে এখান থেকে বেগুন লোড করে করে নিয়ে যায়, পেঁয়াজ ধান, 3 ফসল হয়তো এখানে, তাই না? সূর্যটা ডুবতেছে, জাস্ট অনেক সুন্দর লাগতেছে। আপনাদেরকে জুম করে দেখাই, দেখুন কত সুন্দর। আর চতুর্দিকে কুয়াশা। এই দেখুন সবাই মাঠে কাজ করতেছে, জাস্ট অনেক সুন্দর লাগতেছে, তাই না? দেখুন আমার মেয়ে খেলাধুলা করতেছে, আমার বর হেঁটে যাচ্ছে। আর চারপাশটা এত কুয়াশা পড়ছে, এত কুয়াশা পড়ছে, এত সুন্দর লাগছে। সবাই দেখুন খেতে কাজ করতেছে, ধান নিড়াচ্ছে। আমার ছেলে যদি আমাদের সাথে আসতো তাহলে ছেলের অনেক ভালো লাগতো। কি করার, মামু ভাগনা তারা খেলায় মগ্ন হয়ে গেছে, তারা খেলাধুলা করতেছে। কিন্তু ছেলেকে নিয়ে এখানে অনেকবার আসছে, ছেলে ঘোরাফেরা করছে, এর জন্য হয়তো ছেলে আসতে চায় নাই, মামার সাথে খেলতেছে। যাই হোক, মেয়েকে নিয়ে আসছি, মেয়ে অনেক খুশি, অনেক আনন্দ উল্লাস করতেছে, অনেক এনজয় করতেছে। আর আমারও ভালো লাগতেছে, এতদিন পরে এখানে আসছি, এগুলো দেখাশোনা করতেছি। মানে গ্রাম যাদের অনেক পছন্দ তাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলা, অনেক সুন্দর। রাফিয়া আসো। আমার মেয়ে জিজ্ঞাসা করছিল, এই যে আপনাদেরকে একটু জুম করে দেখাই, যে ক্ষেতের মাঝখানে ওটা কি? হ্যাঁ, আমি বলছিলাম যে ওটা কি, ওটা কি বলো তো মা? ওটা ওখানে হয়তো গম টম বুনেছে, পাখিগুলো আসে গম খেয়ে যায়, এর জন্য ওইটা
একটা লাঠির ভিতরে পাঞ্জাবি পরে এরকম পাতিল দিয়ে রাখছে ভূতের মতন দেখতে, তাহলে পাখিরা ভয়ে আর আসবে না, মনে করবো ওখানে মানুষ দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো? সত্যি আমার মেয়ে এবার বুঝতে পারছে। আসলে সে না, হেঁটে হেঁটে এত দূর যেতে হবে না, তোমাকে তো বলছি। যাই হোক, আমার মেয়ে বুঝতে পারছে যে ওইটা কি। আমার মেয়েতে প্রথমত তো খুব ভয় পেয়ে গিয়েছিল যে ওইটা কি, এটা কেন এখানে রাখছে। যাই হোক, ওকে বোঝানোর পরে বুঝতে পারছে। চলুন আরো সামনের দিকে যাওয়া হোক। দেখুন সূর্যটা একদম আস্তে আস্তে ডুবে যাচ্ছে। মাঠে অনেকেই কাজ করতেছে, দেখুন আমি জুম করে দেখাই, দেখুন কত লোকজন কাজ করতেছে। আর দেখুন অনেকেই বাড়ির দিকে ফিরে আসতেছে কাজ শেষে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। দেখুন হাতে খাবারের পাল, মানে জগ, ডিশ, অনেক কিছু। তারা এগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, বেলা শেষে সব নিয়ে বাসায় ফিরতেছে। সূর্যটা ডুবতেছে। এই যে কালভার্ট ব্রিজটাও দেখা যাচ্ছে। এখানে হয়তো ধান ছিল, ধান কেটেছে, কেটে অনেকে ঘরে তুলছে। দেখুন এখানে হয়তো পিজের দানা ফেলছে হয়তো। এটা কিসের দানা? ঠিকই বলেছে, এটা পেঁয়াজের দানা। দেখুন অনেক চেনা লোকের সাথে দেখা হচ্ছে, যেহেতু আমার শ্বশুরের এখানে জমি আছে। হ্যাঁ, এই যে এই সোজা তার খাম্বার দিকে জমির থেকে শুরু করে এগুলো হলো ওই পাশের ওই জমিগুলো আমার শ্বশুরের। হ্যাঁ, এমনকি ব্রিজের ওই পাশে শ্বশুরের। এই জায়গাগুলো দেখার জন্য আসছি। এখানে পরিচিত অনেক লোকের সাথে দেখা হয়েছে। আমার বর কথা বলতেছে। অনেকদিন পর এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, যা বলে বোঝাতে পারবো না। হাই গাইস, আমি আর রাফিয়া বেড়াতে বেড়াতে অস্থির হয়ে গেছে, তাই না? তাই একটু আমরা খেরের উপর বসছি। এই দেখুন খের। আমরা অনেক হাঁটাহাঁটি করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক এনজয় করছি, অনেক ভালো লাগতেছে। কি গালে নাই, অনেক ভালো লাগছে। আর আমার বর তো গল্পই করতেছে। আমরা মেয়ে খুব আনন্দ করছি, খুব এনজয় করছি। হ্যাঁ, আমরা বেড়াইছি, আমাদের অনেক ভালো লাগছে। রাফিয়া, তোমার কেমন লাগছে? অসাধারণ লাগছে রাফিয়ার। দেখুন একবারে মাঝামাঝিতে চলে আসছি। এই দুই আন্টি বাসার দিকে চলে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখুন আমরা একদম মাঠের মাঝামাঝিতে চলে আসছি, অনেক ভালো লাগতেছে। আমি অনেকবার এসেছি আমার বরের সাথে এখানে, আর কখনো আসতে পারবো কিনা জানি না। ইচ্ছা হলেই উপায় হয়, আসতেও পারি। কিন্তু বরের সাথে এরকম ভাবে বেড়াতে কার কার ভালো লাগে আপনারা বলবেন। অনেকের বড়রা আছে যে বউ মানে ঘরবন্দি, বউ মানে ঘরে থাকবা, ঘর থেকে বের হওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। কিন্তু আমার বর তার থেকে অন্যরকম। আমার বর বলে যে কেন তুমি জগৎটাকে ঘুরে দেখবে না, কেন তুমি সবকিছু বুঝবা না, দেখবা না, শুনবা না, যাবা না, কেন বাধা থাকবে? আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানেই যাবা। আমার অনেক ভালো লাগে আসলে। আমার বাবা আমার মা তাদের পছন্দের ছেলের সাথে আমাকে, মানে আমার বিয়ে দিয়েছিল। আসলে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের ভালো চায়। হ্যাঁ, আমি আসলে গর্বিত। আমি এতদিন আমার বাবার কাছে ছিলাম রাজকন্যা হয়ে, আর আমার বাবা এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিচ্ছে, আমি সেখানে রাজরানী হয়ে আছি। প্রত্যেকটা বাবা মাই চায় যে আমি আমার সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করছি, আমার সন্তানকে আমার থেকেও ভালোভাবে যে রাখবে তার সাথেই বিয়ে দেব। প্রত্যেকটা বাবা মাই চায়, কিন্তু কয়জনের সেটা পূরণ হয় বলুন? যাই হোক, আমি অনেক গর্বিত যে সব সময় আমার বর আমার দিকটা দেখে, বোঝে, বুঝতে পারে। আমার রাগ, আমার অভিমান, আমার ভালোবাসা, আমার কান্না, আমার সমস্ত অনুভূতি আমার বর বুঝতে পারে। হ্যাঁ, এরকম ভাগ্য কয়জনের হয়? সত্যি অনেক ভাগ্য হয়ে আমি জন্মিয়েছিলাম, তাই এমন একটা বর পেয়েছি। কি করতেছো? ধান কোথা থেকে কুড়াও? এগুলো কেন কুড়াচ্ছ? এগুলো কি করতা? এগুলো কুড়াইতে অনেক হয়ে যাবে, সারাদিন করে করে 10 কেজি 15 কেজি। এগুলো তোমরা ছোটবেলা করতা? এরকম এগুলোর ভিতরে ধান পাওয়া যেত? দেখো
দেখুন বাবার সাথে সাথে মেয়েও শিখে যাচ্ছে কিভাবে ধান কুড়াতে হয়। দেখছেন, দেখছো তোমার মেয়ে শহরে বড় হলে কি হবে, তোমার মেয়ে সব শিখে গিয়েছে। আমি চাই যে আমার মেয়ে যতই শহরে থাকুক না কেন আমার মতন যেন সব কিছু সে জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে, সব কিছুতে যেন তার অভিজ্ঞতা হয়। এখন কিভাবে বলতেছে বাপ্পি এই যে ধান ধরেন, ধান কতগুলো ধান গুছিয়েছে, দেখি ধানগুলো কতগুলো ধান গাইস, দেখুন অনেক সুন্দর। চলো এবার যাওয়া যাক, অনেকক্ষণ হয়েছে এখানে আসছি, দেখুন চতুর্দিকে সবাই বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আমরা একদম চকের মাঝখানে, এটাকে চক বলে খ্যাত বলে যে যেটাই বলুক, তার মাঝামাঝিতে আমরা আছি। যাই হোক সন্ধ্যা হয়ে আসতেছে, চলো আমরা বাসার দিকে যাই। অনেক আনন্দ করছি, এনজয় করছি, চলো 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 চলো। আমার বর খুব আনন্দ করতেছে, তার ছোটবেলার কথা খুব মনে পড়তেছে, ও এক মুহূর্তে ছোটবেলায় হারিয়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তার দেখা দেখি তার মেয়ে অনেকগুলো ধান কুড়িয়েছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারাও নাকি ছোট থাকতে এরকম অনেক ধান কুড়িয়েছে। আমার শ্বশুরের অনেক জমি জমা ছিল, অনেক আবাদ সাবাদ ছিল, কিন্তু আমার বাবার তো কোনো আবাদ ছিল না, সবাই চাকরিজীবী ছিল। আমরা বাসাতে মানুষ হয়েছি, গ্রামেও মানুষ হয়েছি, গ্রামেও গেছি আসছি, আমাদের গ্রামে অনেক জায়গা জমি আছে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে যখন আমি আসলাম তখন কেউ বলতে পারছিল না যে আমি এখানে থাকবো কি এগুলো করতে পারবো, কিন্তু কেন জানি না আমার এগুলো এত ভালো লাগছিল। এই যে ধান সেদ্ধ করা, ধান রোদে মেলা, কিংবা পেঁয়াজগুলো কাটা, হ্যাঁ, কিংবা রসুনগুলো কাটা, কিংবা গমগুলো সারা, কেউ ভাবতে পারছিল না যে সমস্ত কাজ আমি করতে পারবো। কিন্তু দেখো অনেক আরাম আয়েসে তোমাদের সাথে আমি মিলে গিয়েছিলাম, তাই না মাহিদের বাবা? দেখুন কতগুলো ধান, অনেক সুন্দরভাবে আমি এত সুন্দর এদের সাথে মিশে গেছিলাম, আর এগুলো আমার এত পরিমাণ ভালো লাগতো, হ্যাঁ, যা আমি বলে প্রকাশ করতে পারবো না। আর আমার এগুলো ভালো লাগে দেখি আমার বর আমাকে এখানে নিয়ে আসছে, এগুলো আবার মানে দেখানোর জন্য নিয়ে আসছে। এগুলো দেখে আমার আবার সেই পুরাতন স্মৃতিগুলো মনে আসছে। আজ আমার শ্বশুর বেঁচে থাকলে আজ এই ক্ষেতগুলো কি রেখে দিতে হতো, ঠিকই আবাদ করতো। দেখুন ধানগুলো করে কিভাবে আমার বর আমার হাতে দিয়েছে, কত সুন্দর। যাই হোক, আমি আমার নিজের কথা আমি গর্ব করে বলতেছি, এর জন্য বলতেছি সবাই এই ধানের কাজগুলো এটা সেটা পছন্দ করে না, কিন্তু আমার এত পরিমাণ ভালো লাগতো, এত পরিমাণ ভালো লাগতো, আমি সেই দিনগুলো মিস করি। দেখুন গাইজ, আমরা এই লোকটার কাছে জমি থুয়ে দিয়েছিলাম, তার সাথে কথা বলতেছে, তাকে আমরা খেতে দেখতে পেয়েছি। এই ক্ষেতটা আমাদের ক্ষেত, এই ক্ষেতটা আমরা এই লোকের কাছে রেখে দিয়েছি, তারা চাষবাস করে। তোমায় ছাড়া ভালো লাগে না। আমার বর এখানে এসে গান গাচ্ছে, সে নাকি যখন ছোট ছিল এরকম ধান কুড়াতো, বন্ধুদের সাথে গল্প করতো কার বউ কেমন হবে, সে বড় হয়ে কি করবে, এগুলোই নাকি গল্প করতো আর এরকম ধান কুড়াতো। তাই আমার বর দেখুন গান শোনাচ্ছে আমাদের। যাই হোক, অনেক ভালো লাগলো এখানে এসে, মনটা অনেক ভালো হয়ে গেছে। সন্ধ্যা নেমে আসছে, বাসায় যেতে হবে। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।